যাদের কাছে রুটি বানাতে ঝামেলার মনে হয় আজকের রেসিপিটা তাদের জন্য। একসাথে অনেকগুলো রুটি তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। কাগজের মতন পাতলা নরম তুলতুলে একদম সফট হয় এই রুটিগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রুটির রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গরম পানি। আমি এই ডোটা কিন্তু গরম পানি দিয়ে তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা সুন্দর মতো গলে যায়। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এখন একটা আমি স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। আমি ময়দাটা ছেঁকে নিব, সেই জন্য কিন্তু স্ট্যান্ডটা নিয়ে নিলাম। তো আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি। 1 কাপ পানির জন্য অবশ্যই আপনারা 2 কাপ ময়দা ব্যবহার করবেন। তো আমি ময়দাটা আপনারা আগেও ছেঁকে নিতে পারেন, আমি এই অবস্থায় কিন্তু ছেঁকে নিব। এতে কিন্তু খুবই ইজিলি আর খুব সুন্দর মতন কিন্তু মিশে যাবে। এই দেখুন আমার ছেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা অনেকটা গরম, সেজন্য কিন্তু প্রথম অবস্থায় আপনারা চামচ দিয়ে এই কাজটা করে নেবেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু চামচটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো পানিটা যেহেতু অনেকটাই গরম থাকে, সেজন্য কিন্তু আমি চামচটা দিয়ে মিশিয়ে নিলাম। তো এখন আমি হাত দিয়ে কিন্তু এটা ভালো মতন ডলে নেব। এটা হাতের সাহায্যে যতটা সুন্দর মতন মথা হবে রুটিগুলোও কিন্তু ততটা সফট হবে। তো আমি এভাবেই কিন্তু ডলে একদম সফট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এই ডোটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো, এতে কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে দিতে হবে। এই দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পর কিন্তু দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদমই সফট। তো আমি সম্পূর্ণ ডোটা কিন্তু আবারও 5 থেকে 7 মিনিটের মতন মুথে নিব। এতে কিন্তু ডোটা অনেকটা সফট হবে আর রুটিগুলোও কিন্তু একদম স্মুথ হবে। এই দেখুন এভাবেই কিন্তু বেশ কিছু সময় আমি এটাকে মুথে নিচ্ছি। তো আমার মুথে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন সম্পূর্ণ ডোটা আমি একটা ফ্রির মধ্যে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডোটাকে। তো কিছুটা পরিমাণ ময়দা আমি উপরে ছিটিয়ে দেবো, এটা বেলার সুবিধার জন্য। এই দেখুন তো সম্পূর্ণ ডোটা কিন্তু আমি এভাবে একটু ভালো মতন ময়দাটা লাগিয়ে নিচ্ছি। ভালো মতন একটু লাগিয়ে নিতে হবে যাতে লেগে না যায়। তো এখন কিন্তু আমি এটাকে বেলে নেব। এই দেখুন তো আমি বেলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে এটা বেলে নিতে হবে। এই দেখুন তো আমি অনেকটা বড় করে কিন্তু বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। এই দেখুন তো আপনাদের আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন একটা গ্লাসের সাহায্যে এগুলো কিন্তু আমি কাট করে নেব। এই দেখুন তো আমি একটা গ্লাসের সাহায্যে কিন্তু সম্পূর্ণ রুটিটাকে এভাবেই কাট করে নেব। এতে কিন্তু আপনারা ইজিলি কাট করে নিতে পারবেন। যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো গ্লাস দিয়েও কিন্তু আমি কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ রুটিটাকেই কিন্তু আমি এভাবেই কেটে নেব। আর একটু চাপ দিয়ে দিবেন যাতে চারা সাইডে লেগে না থাকে। এই দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেল। এখন আমি বাড়তি অংশটা একটু উঠিয়ে ফেলছি। এগুলো দিয়ে কিন্তু আমি আবারও রুটি বেলে নেব। এই দেখুন কতটা মোটা করে আমি এটা বেলে নিয়েছি, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন তো এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ লিচিটার যে এক্সট্রা ডোটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আবারও রুটি বেলে কিন্তু লিচিগুলো তৈরি করে নেব। আর এগুলো সবগুলো কিন্তু এক সাইড করে রেখে দেব। এখন ফ্রিটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে একটা লিচি দিয়ে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। তারপরে কিন্তু আমি আবারও একটু ভালো মতন মিশিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আবারও লিচিটা বসিয়ে দিচ্ছি, আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। আবারও কিন্তু আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আরেকটা লিচি আমি দিয়ে দিব। আবারও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে ময়দা দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি 5টা লিচি দিয়ে দিব। তো আমি 3টা লিচি কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি আবারও কিন্তু আরেকটা লিচি দিয়ে দিচ্ছি, তার উপরেও কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ময়দা দিয়ে দেব। তো ময়দাটা একটু স্প্রেড করে দিবেন। তারপরে কিন্তু আমি 5 নাম্বার রুটিটাও দিয়ে দিলাম।
তো হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিবেন। আর অবশ্যই উপরের লিচিটার মধ্যে কিন্তু কোনো রকম তেল দিবেন না। এই দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে কাজটা করে নিচ্ছি, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো উল্টে পাল্টে কিন্তু এভাবে একটু হাত দিয়ে আগে চেপে নিতে হবে। আগেই কিন্তু আপনারা রুটিটা বেলতে যাবেন না, প্রথমে কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ রুটিটাকে এভাবে একটু ছড়িয়ে দিবেন। এই দেখুন একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। এই দেখুন, তো এভাবে কিন্তু আমি বেশ কিছুটা রুটি বেলে নিয়েছি। তারপরে কিন্তু কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি রুটিটা বেলার সুবিধার জন্য। এই দেখুন, তো হাতের সাহায্যে আমি আবারও চেপে দিচ্ছি যাতে সবগুলো রুটি সুন্দর মতন হয়ে যায়। এই দেখুন, তো এখন বেলনির সাহায্যে এটাকে আমি আমার পছন্দ মতন একটু বেলে নিচ্ছি। যেহেতু রুটিগুলো অনেকটা পাতলা হবে সেজন্য কিন্তু একটু বড় করেই বেলে নেবেন। এই দেখুন, তো আমি রুটিগুলো কিন্তু এভাবেই বেলে নেব। তো 5টা লিচি দিয়ে করলে কিন্তু রুটিগুলো অনেকটা বড় হয় আর অনেকটা পাতলা হয়। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রুটিটা কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। মিডিয়াম সাইজের রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এক সাইড করে এটা রেখে অন্যদিকে আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন হালকা গরম হয়েছে রুটিটা আমি দিয়ে দিলাম। তো ঘন ঘনই কিন্তু এটা উল্টে দিবেন। এটা কিন্তু বেশি সময় লাগবে না, এই জাস্ট এটার সিদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু এটা সময় লাগবে। তো আমি 2 থেকে 3 বারের মতন উল্টে দিয়েছি। এক সাইডে যখন কোনাটা বের হয়ে আসবে তখনই কিন্তু এই রুটিগুলো উঠিয়ে ফেলতে হবে। আর রুটিগুলো কিন্তু অনেকটা গরম থাকে, সেজন্য কিন্তু আপনারা আস্তে আস্তে উঠিয়ে নেবেন। আর চামিচের সাহায্যে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাবে। হাত দিয়ে কিন্তু এটাও উঠাতে হবে। আর এই সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচ করে ফেলবেন, তাহলে এই রুটিগুলোতে আপনারা উঠাতে একদম ইজি হবে। দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি বাকি 4টা রুটিও এভাবেই উঠিয়ে নেব। এই দেখুন, প্রথমে একটা খুন্তির সাহায্যে এটা একটু উঠিয়ে নেবেন, তারপরে কিন্তু হাত দিয়ে এটাকে আপনাকে টেনে নিতে হবে। এই দেখুন, তো একটা খুন্তির সাহায্যে আমি একটু উঠিয়ে নিলাম, তারপরে কিন্তু এভাবেই 2 হাতের মাধ্যমে এটা উঠিয়ে নিতে হবে। আর খুবই ইজি, একদমই ইজি। আপনারা যদি তৈরি করেন একদমই সোজা, কোনো রকম ঝামেলা ছাড়াই এই রুটিগুলো কিন্তু অনেকগুলো তৈরি করা যায়। আর খুবই সফট হয় কিন্তু এই রুটিগুলো। এই দেখুন, তো সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো রুটি এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনার যখন এপিট ওপিটিটা হালকা সিদ্ধ হবে তখনই কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে। আর আপনি একটা দুটো টান দিলেই কিন্তু এক এক করে রুটিগুলোকে আপনার উঠে আসবে। এই দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে রুটিগুলো, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। আর এই রুটিগুলো কিন্তু আপনারা 2 থেকে 3 দিন ইজিলি খেতে পারবেন, একদম নরম আর একদম সফট থাকবে। এই দেখুন আর কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা দেখা যাচ্ছে, আঙুলগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন রুটিগুলো কিন্তু অনেকটা গরম থাকে, সেজন্য আপনারা একটু দেখেও উঠাবেন। এই দেখুন, তো আমি 2 হাতের সাহায্যেই কিন্তু এটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার সবগুলো রুটি উঠানো হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো, একদমই সফট আর কতটা পাতলা হয়েছে। তো আমি সবগুলো রুটি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি বাকি রুটিগুলো এইভাবে সেঁকে তারপরে কিন্তু এগুলো রুটিগুলো উঠিয়ে নিয়েছি। এই দেখুন একদমই সোজা আর খুবই ইজি হয়। একটা রুটি বেললেই কিন্তু আপনারা 4-5টা রুটি তৈরি করে নিতে পারবেন একদমই ঝামেলা ছাড়া। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই রুটিগুলো তৈরি করা যায়। তো দেখুন আমার সবগুলো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে, আঙুলগুলো দেখা যাচ্ছে, এতটা সফট হয় এই রুটিগুলো। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।